আমাদের একজন এমার্জেন্সি মেডিকেল অফিসার ইয়ারে কে আছেন? আপনি আছেন তো? আপনি এমার্জেন্সি মেসেজ এখন অন ডিউটি কে আছে? আপনাকে এমার্জেন্সি নার্সিং স্টাফ আপনি আমি মূর্তি পছন্দ করি না, কথা বলা পছন্দ করি, হ্যাঁ কি না? আপনি এমার্জেন্সি দেখেন তো? এই কি এমার্জেন্সি নার্সিং স্টাফেরা এতক্ষণ লাগালো? একটা পেশেন্ট এসছে, ওখানে পালস নেই, বিপি নেই, গ্যাসপিং, ইন্টুবেট করতে হবে। টাইম স্টার্টস নাও। কি করবেন? সময় নেই আপনার হাতে। পেশেন্টকে ইন্টিউবেট করবেন এই ডাক্তারবাবু, কি করবেন? একটা কাজ হচ্ছে আপনার এই বেডে হবে। কি করছেন? পেশেন্টটা অলরেডি 3 মিনিট হলো। এখনো কিচ্ছু রেডি নয়। ইনকিউবেশন ড্রিলও হয়নি, ইনকিউবেশন হয়নি, খুব বাজে অবস্থা। ফার্স্ট এটা তো একদম ফার্স্ট আমরা দেখি ইনকিউবেশনের ইমার্জেন্সি তৎপরতা। নার্সিং স্টাফে নার্সিং মানে এখানে পেশেন্ট এলে এমনি মরে যেতে দেওয়া হবে। পেশেন্ট যদি এখানে গ্যাসপিং হয়, ইটস বেটার টু ডাই। লিখে দিয়েছেন আপনারা, গ্যাসপিং পেশেন্ট ডোন্ট অ্যাপ্রোচ Amrolipto Medical College. Write it. I'm not being sarcastic, this is reality. So আমাদের আপনি কি করেন? ইন্টার্ন, হাউস অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন sorry, teacher absolutely. There is no habit of cash education. এটা একটু দেখবেন বাকি। আপনি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট, specialist medical officer. The SMO and assistant professor, one from ABS and another from the HS. Excellent combination, one general medicine and pediatrics, nothing can be better than this. I'm extremely sorry, very poor work style. Crash intubation আপনি দেখলে 6 মিনিটেও কিছু রেডি করে, নো ক্লু whatsoever, absolutely no clue. প্রথম জিজ্ঞেস করেছেন পেশেন্টটা অ্যাডাল্ট না পিডিয়াট্রিক, আমি জিজ্ঞেস করা হয়। এখানে এমার্জেন্সি নার্সিং স্টাফ যে আছে সে আসুন, একজন আসুন, আপনাদের এই লাজুক ভাবটা কাটিয়ে ফেলতে হবে। তো আপনারা কি, আপনারা এখানে কিন্তু কখনো ভাববেন না এখানে বকাবকি করতে এসছি। আপনাদের যতটুকু করা যায় ঠিক করা, কেন যতক্ষণ না আপনি ধরা পড়বেন ততক্ষণ আপনিও শিখবেন না। আপনাকে কেউ বকছি না আমরা। তো ইনটিউবেশন যখন দরকার হবে তখন কি কি লাগবে? প্রথম কি দেখতে হবে? রোগীটা বড় না বাচ্চা? এবার ফার্স্ট কি কি জিনিস করবেন? ফার্স্ট না, প্রথম হচ্ছে কোনো নার্সিং স্টেপ সেখানে সিপিআর দিচ্ছে কিনা। দুরকম সিস্টেম আছে, এটা বিএলএস, বেসিক লাইফ সাপোর্ট করেছেন, পাস করেছেন। বিএলএস হ্যাঁ কি না করেছেন। এসিএলএস কে করেছে? অ্যাডভান্স লাইফ সাপোর্ট, অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট কেউ করেছেন পাস। আপনি এসিএলএসও পাস করেছেন, তো আপনার তো এটা পুয়ার স্টোরি হলো। বিএলএস এসিএলএস করেছেন। প্রথম জিনিস ম্যাডাম আপনি এনশিওর করুন এমার্জেন্সিতে যারা আছে তারা বিএলএস আর এসিএলএস করা থাকতে হবে। আই ডোন্ট ওয়ান্ট ডিগ্রিজ আর ফ্যান্সি স্টাফ, completely fancy stuff. আপনারাও জন্য if you have not done BLS and ACLS, do it now. Without that, we have got no right to be in the ER. An intern with BLS and ACLS is more valuable to me rather than an associate professor and a specialist trainer. Clear? So এই দুটো মাথায় রাখবেন। আপনার ER স্টাফ যারা আছে স্টাফ, তারা সবাই BLS মিনিমাম ওয়ার্ড বাই অফ দি BLS পাস করতে হবে। নার্সিং স্টাফকে ছেড়ে দিলাম, আপনাকেও বললাম নার্সিং স্টাফ BLS অ্যান্ড ACLS হলে ভালো। এখানে GDA ওয়ার্ড বয় যারা আছে তারা কাম করে BLS করতে হবে, তাহলে ER কাজ করা অসম্ভব।
আমরা এখানে জাস্ট এসে মেডিসিন পাস করেছি, বাবা বসে যা দাঁড়িয়ে দেখাও। You have to find out whether they know the job. If they don't know the job, don't keep them. Fancies, degrees and posts doesn't matter at all. ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল যদি অ্যানাটমির এমএস হয় তাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, তো প্রিন্সিপাল সব থেকে ভালো পারবে, লাভ নেই। তার থেকে বেটার হবে কি করেছি আমি, অ্যান ইন্টার্ন হু হ্যাজ ডান বিএলএস অর এসিএলএস। আপনারা না করে থাকলে নো শেম এনি ডু ইট। হ্যাঁ, নিজেরা করে নিন। ইটস নট রকেট সায়েন্স, ইটস ভেরি সিম্পল সায়েন্স, এনি ওয়ান ক্যান ডু ইট। আপনাদের ওপরই নার্সিং স্টাফ যারা আছে এর মধ্যে বিএলএস ভয় পাওয়ার কিছু নেই। আমি কাউকে এখানে চাকরি থেকে ছাড়াচ্ছি না, আমি চাকরি দেওয়ারও নয়, ছাড়ান না। বিএলএস করেছেন কেউ? হাত তুলুন কারা বিএলএস করেছেন। নেই। এসিএলএসও করেননি। আপনি বলেছেন আমাকে বিএলএস অ্যান্ড এসিএলএস করেছেন, ঘটনা সত্যি একজনই খালি করেছেন, আপনি করেছেন, তাহলে দুজন আছে। তাহলে আপনার স্ট্রেংথের মধ্যে কিন্তু এখানে ম্যাটার হতে নিজে করার কিছু হবে। তো এই মাত্র দুজন। আমাদের প্রবলেমটা প্রথম পয়েন্ট আউট করলাম যে এই ইয়ার বেসিক্যালি ইজ আ নন এক্সিস্টেন্ট ইয়ার, ডাজন্ট এক্সিস্ট ইন রিয়ালিটি, এক্সিস্ট অনলি অন পেপার। খাতায় কলমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, স্পেশালিস্ট মেডিকেল অফিসার আছে, সিনিয়র নার্সিং স্টাফ। এটা হচ্ছে এখানে একটু চাপটা বেশি, মানে যত রোগী আছে তার থেকে বেড সংখ্যাটা অনেকটা কম। এটার মধ্যে দুটো জিনিস আছে, রোগীর সংখ্যা বাড়ছে, আমাদের সেন্সাস হবে কদিনের মধ্যে, তাহলে আমাদের জনগণনা শুরু হয়ে গেছে। আমাদের কত পপুলেশন সেটা আমরা জানি না, কিন্তু এক্সপেক্ট করছি যে 1.4 থেকে 1.5-এ পৌঁছবে এবার। তো আমাদের 140 থেকে 150 কোটি দেশের মধ্যে পশ্চিমবঙ্গের একটা বিশেষত্ব আছে, কি বলুন তো, এটা সব থেকে জনঘনত্ব বেশি। আকারে ছোট আমাদের রাজ্যটি, কিন্তু জনসংখ্যায় প্রচুর। ছোট্ট রিফ্লেকশন রাজনৈতিক দিক থেকে দেখবেন, আমাদের 42টা সিট লোকসভা। আমাদের থেকে অনেক বড় বড় রাজ্যের অনেক কম সিট, রাজস্থান দেখবেন অনেক কম সিট, কেন আমাদের জনঘনত্ব বেশি। তো সেই রকমই আমাদের ওপর চাপটা বেশি রাখে, কেন আকারে ছোট হলেও আমরা জনঘনত্বই বেশি, সেই জন্য এই চাপটাও বেশি লাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সংকল্প ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় একটি মেডিকেল কলেজ হবে। তার উদাহরণস্বরূপ আমাদের এখানে এই মেডিকেল কলেজটি। এটি কোনো রাজ্য সরকারের সহায়তা নয়, 70% কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং 30% রাজ্যের আর্থিক সহায়তায় তৈরি হয়েছিল, যেটিও আমাদের পূর্বতন সরকার সেটিকে খুব সুন্দরভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ করেননি, নির্বাচনী অ্যাডভান্টেজের জন্য খালি। তো এই মেডিকেল কলেজ যেগুলো হয়েছে সেগুলো অপর্যাপ্ত পরিষেবা দিচ্ছে, কেন যারা বাড়িয়েছেন সেই সময় পরিষেবার পরিকল্পনাটা অনেক কম ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এই সরকারি চিকিৎসা মেডিকেল কলেজে যে জায়গাগুলো তৈরি করেছেন বিভিন্ন জেলায়, তার মধ্যে সুপার স্পেশালিটি নামক নেফ্রোলজি, কার্ডিওলজি, ইউরোলজি, নিউরোলজি, অঙ্কোলজি এই পরিষেবাগুলো নেই। তা আমরা চটজলদি কিছু ব্যবস্থা করছি যাতে আসে স্বল্পমেয়াদী সমস্যার সমাধান আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমার সঙ্গে ডক্টর হরিকৃষ্ণ বেরা রয়েছেন, পেশাগতভাবে চিকিৎসক, আর আমারই মতো এখন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভূমি সন্তান, ভূমিপুত্র এবং মন্ত্রী। তো আমি এবং ডক্টর হরিকৃষ্ণ বেরা দুজনেই কিন্তু চিকিৎসক। তো তমলুকের একে বলে ডাবল ওয়ামি, দুটো অ্যাডভান্টেজ। তো আমরা চিকিৎসক হিসেবে আমি রয়েছি, স্বাস্থ্যমন্ত্রী এবং বিধায়ক এবং মন্ত্রী রয়েছেন ডক্টর হরিকৃষ্ণ বেরা। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে ডক্টর বেরারই পরিকল্পনা আছে G+9, মানে 10 তলা বিল্ডিং তৈরি হবে। তা আপনারা সবাই এখানে তমলুকে ফ্ল্যাট কেনেন, টাকা জমা দেওয়ার পর ক বছর ফ্ল্যাট পান? G+4, 3 বছর, 4 বছর। তার আগে কেউ পেয়েছে 4 বছর আগে? না। G+10 বিল্ডিংটা উঠতে কত বছর লাগবে? মিনিমাম 5 থেকে 7 বছর। তো সেই সময় তো আমরা বসে থাকতে পারি না। চটজলদি স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা হয়েছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। প্রিন্সিপাল ম্যাডাম এখানে প্রায় এক সপ্তাহের কম সময় জয়েন করেছেন, উনিও নতুন, আর স্বাস্থ্যমন্ত্রীও নতুন, আমাদের তমলুকের বিধায়ক প্লাস মন্ত্রীও নতুন, সরকারও নতুন।
তাই বলে বলছি না যে আমাদের এই মধুচন্দ্রিমা বেশি দিন চলবে না, হানিমুন ওভার, কাজ শুরু হয়েছে সবে। অপেক্ষা করতে হবে, স্বল্পমেয়াদী পরিকল্পনা ধীরে ধীরে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং আমাদের এখানকার বিধায়ক প্লাস মন্ত্রী ডক্টর হরকৃষ্ণ বোরার মুখ থেকেই পরবর্তীকালে এক এক করে শুনবেন। এখন একটা মিটিংয়ে যাব, স্বাস্থ্য মন্ত্রক থেকে পরবর্তীকালে বিজ্ঞপ্তি পাবেন। নেক্সট প্রশ্ন। ভালো পরিষেবা দেওয়ার জন্য ভালো পরামর্শ দিলেন। ভালো পরিষেবা দেওয়ার জন্য কোনোদিন পরামর্শ দেবে না এরকম স্বাস্থ্যমন্ত্রী হতে পারে? হতে পারে। আমরা এই বাড়িতে রয়েছি, এই বাড়ির সবাই কিন্তু কেউ মা, কেউ বাবা, কেউ ছেলে, কেউ মেয়ে, তো সবার দিয়েই তো আমাদের গৃহ সংসার চলে। হ্যাঁ, এরকম তো হতে পারে না যে বাবা একদিকে, মা একদিকে, ছেলে একদিকে, তা নয়। এটা আমাদের পরিবার, এদের মধ্যে আমাদের মধ্যে ঝগড়া হবে, পরিবারের মধ্যে আমার সঙ্গে আমার জুনিয়র ডাক্তারদের ঝগড়া হবে, তাদের ভুল কিছু হবে, তার সঙ্গে তর্ক বিতর্ক হবে। দূরে কেউ ঠেলে দিচ্ছি না, সবাই আমাদের সন্তান, কেউ বা আমাদের থেকে সিনিয়র, কেউ আমাদের থেকে অনুজ, কেউ অগ্রজ, কেউ সম্মান পাবে আলাদা, পড়াশোনায় সে ভালো, সে অনেক বড় পোস্টে, অনেক বেশি ডিগ্রি আছে, কেউ বা অত বেশি ডিগ্রি করেনি কিন্তু তার ব্যবহার এবং প্রয়োজনীয়তা এখানে সে নিজে বুঝিয়ে দিয়েছে। তো সবাই তো একরকম পরিষেবা দেয় না। একটা হাসপাতালে সাফাই কর্মচারী যতটা দরকার ততটাই কিন্তু প্রিন্সিপাল ম্যাডামের দরকার। দুজনের কিন্তু কেউ ছোট নয় আমাদের কাছে। আজকে সাফাই কর্মচারীকে যে সম্মান শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার দেবে, ইকুয়াল সম্মান দেবে প্রিন্সিপাল মহাশয়কে। দুজনেই আমাদের কাছে এক, দুজনের কিন্তু পরিষেবায় হাসপাতাল চলে। তো গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য দুজনকে আমরা দেব। আমাদের সহযোগিতা দরকার সংবাদ মাধ্যমে। আপনারা যারা সাংবাদিক তারা আমাদের চোখ এবং কান হবেন, আমাদের প্রচুর ভুল থাকবে, ধরিয়ে দেবেন। প্রিন্সিপাল ম্যাডাম বা আমাদের এখানে বিধায়কের সম্ভব না সর্বত্র ঘুরে ঘুরে সব হাসপাতাল দেখা, আপনারা করছেন। খবর দেবেন, টিআরপি কাটবেন, কিনবেন, তুলবেন, তার সঙ্গে একটু সামাজিক পরিষেবা দিন। সাংবাদিক হয়ে আমাদের অবগত করুন আমাদের কোথায় গ্যাপ আছে, কোথায় সেই গ্যাপ ভর্তি করতে হবে। বাকি যারা বাড়ির লোকরা এখানে আছেন তারা অনেকেই রয়েছেন, খুব স্বল্প সময় কথা বলবো, তাই আপনাদের যা যা অসুবিধা আছে আপনার স্থানীয় বিধায়ক কিন্তু ডাক্তার, তাকেও কিন্তু জানিয়ে দেবেন। উনি আমাদের কাছে পৌঁছবেন, প্রিন্সিপাল ম্যাডামের কাছে পৌঁছবেন। পরিষেবার ঘাটতি হতে পারে, যতটা পারি আমরা চেষ্টা করছি ঘাটতিগুলো যেগুলো আছে সেগুলো ঠিক করার, যেখানে ফাঁক আছে ফাঁকগুলো ভরাট করার। আর কিছু প্রশ্ন আমাদের সময় দিতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।